আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার 24তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা গুগল শপিং অ্যাডসের কীভাবে আমরা পারফরমেন্স ম্যাক্স ইউজ করে একটা শপিং অ্যাড রান করতে পারি সেই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এখান থেকে আমরা এই জন্য প্রথমেই আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে আসবো। এখান থেকে ads.google.com লিখে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসবো। তো আপনারা যারা প্রথম থেকেই আমাদের এই ভিডিওগুলো দেখেননি তারা আমাদের চ্যানেলে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। সেই প্লেলিস্টের প্রথম ভিডিওগুলো থেকে আপনারা যদি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে বিষয়গুলো আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো দেখুন, এখান থেকে আমরা সাইন ইন এই অপশনের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট যেটা রয়েছে সেইটাকে এখান থেকে সিলেক্ট করে নেব এবং আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসব। তো দেখুন, এখান থেকে আমাদেরকে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আমরা আমাদের গুগল যেই অ্যাডস অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাডস অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। তো এখান থেকে প্রথমেই আমাদেরকে একটা অ্যাডস অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে একটা অ্যাডস অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। তো অবশ্যই আমরা এখান থেকে যেই অ্যাডস অ্যাকাউন্টটা সিলেক্ট করব সেই অ্যাডস অ্যাকাউন্টের সাথে একটা মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টের লিঙ্ক আপ করা থাকতে হবে এবং এখানে যত রকম সেটিংস রয়েছে সেগুলো অবশ্যই কানেক্টেড থাকতে হবে। তো আমি এর আগের ভিডিওগুলোতে এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি। তো এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইন এই লেখাটির উপর ক্লিক করব। দেন এখান থেকে নিউ ক্যাম্পেইন এই লেখাটির উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের সামনে অবজেক্টিভ সিলেকশনের যে পেজটা রয়েছে সেটা চলে আসবে। তো দেখুন, আমরা একটা গুগল শপিং অ্যাড রান করব। তো শপিং অ্যাডের মূল বিষয়বস্তু সেলস। সো আমরা এখান থেকে সেলস এটা সিলেক্ট করব। তারপর এখানে একটা কনভার্সন ট্র্যাকিং থাকতে হবে। তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এরকম সিলেক্ট এই ক্যাম্পেইন টাইপ এরকম একটি লেখা আসবে। তো আমরা একটা শপিং অ্যাড আমরা রান করব। তো এই জন্য এখান থেকে শপিং অ্যাড এটা সিলেক্ট করলাম এবং এখানে কিন্তু আমাদের একটা গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট কিন্তু এখানে সেট আপ করা থাকতে হবে। তো এখানে কিন্তু অলরেডি একটা সেট আপ করা রয়েছে। সো আমরা এটাকে অবস্থায় রেখে এখান থেকে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু দুইটা অপশনস আমরা দেখতে পাচ্ছি। একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আর একটা স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন। তো গত পর্বে আমরা স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন দিয়ে কিভাবে একটা শপিং অ্যাড রান করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের এই পর্বে আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন এটা দিয়ে একটা শপিং অ্যাড রান করব। তো এই জন্য এখান থেকে এটাকে সিলেক্ট রাখবো এবং নিচের দিকে এখানে চাইলে আপনি ক্যাম্পেইনের একটা নেম দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে বাই ডিফল্ট যে নেমটা রয়েছে এটা রেখে এখান থেকে কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করার পর এখান থেকে স্টার্ট নিউ যে অপশনস রয়েছে এই স্টার্ট নিউ অপশনের উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আমরা আরেকটি পেজে চলে আসবো এবং এখানে কিছু সেটিংস আমাদেরকে করতে হবে। তো দেখুন, এখানে আসার পর আমাদেরকে বলতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন। তো আমরা এখান থেকে দুইটা অপশনস দেখতে পাচ্ছি, একটা কনভার্সন আর একটা কনভার্সন ভ্যালু। তো এখান থেকে আমরা কনভার্সন ভ্যালু এটা রেখে দিব এবং এখান থেকে আমরা এটাকে আর সেট আপ করবো না যেহেতু এটা একটা অপশনাল। তারপর এখান থেকে আমরা নিচের দিকে যাব, এখানে কাস্টমার একুইজিশনস রয়েছে। সো এটা যেভাবে আছে এভাবে আমরা রেখে দিব, কারণ এটা যদি আমরা নতুন অবস্থায় সেট আপ করতে যাই তাহলে কিন্তু পারবো না। সো এখান থেকে আমরা এটাকে এখন নতুন অবস্থায় সিলেক্ট করব না, আমরা এখান থেকে নেক্সট এই অপশনের উপর ক্লিক করে দেব। নেক্সট অপশনের উপর ক্লিক করার পর আপনি যেই লোকেশনে অ্যাডটা রান করবেন সেই লোকেশনসটা এখান থেকে সিলেক্ট করতে হবে এবং আপনার মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টে যেই লোকেশনস দেওয়া রয়েছে সেই লোকেশনসের সাথে এটা কিন্তু মিল থাকতে হবে। তো আমরা যেহেতু মার্চেন্ট সেন্টারে বাংলাদেশ দিয়েছিলাম এখানেও আমরা বাংলাদেশ রেখে দিব এবং এখান থেকে আমরা চাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আমরা বেঙ্গলিটাকে এখানে সিলেক্ট করে দিতে পারি। সো আমি এখানে বেঙ্গলিটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা অটোমেটিক্যালি ক্রিয়েটেড অ্যাসেট এটার উপর যদি ক্লিক করি এগুলো যেভাবে আসে আমরা এভাবে এখানে টিকমার্ক করে রাখবো। দেন এখান থেকে মোর সেটিংস এই অপশনের উপর যদি যাই এখান থেকে আমাদেরকে অ্যাড শিডিউলগুলো সিলেক্ট করতে হবে। এখানে অল ডে রয়েছে, তো এখানে আপনারা চাইলে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, এই বিষয়গুলো আপনারা জানেন। তারপর আবার যদি আমরা এখান থেকে মোর সেটিংসে যাই এখানে আমাদের অ্যাডটা কবে থেকে কবে পর্যন্ত চলবে অর্থাৎ স্টার্ট ডেট এবং এন্ড ডেট এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা স্টার্ট ডেট এবং এন্ড ডেট সিলেক্ট করে দেব। সাপোজ আমি চাচ্ছি যে আমাদের এই অ্যাডটা 25 তারিখ থেকে শুরু হয়ে শেষ হবে সাপোজ পরের মাসের এখান থেকে 5 তারিখে। তারপর এখান থেকে আমরা যদি মোর সেটিংস এই অপশনের উপর যদি যাই তাহলে ক্যাম্পেইন ইউআরএল যেভাবে আছে এভাবে থাকবে এবং ব্র্যান্ড এক্সক্লুশন এটা যেভাবে আছে এভাবে রেখে দিব এবং নেক্সট এই অপশনের উপর আমরা ক্লিক করে দেব।
এই অপশনের উপর ক্লিক করার পর এখানে অ্যাড গ্রুপের একটা নেম আপনি চাইলে দিতে পারেন। আমি বাই ডিফল্ট নেমটা রেখে দিলাম এবং এখান থেকে বলতেছে লিস্টিং গ্রুপ। তো এখান থেকে দেখুন আপনি কোন কোন প্রোডাক্টগুলোর অ্যাড হচ্ছে আপনি রান করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টে যে সমস্ত প্রোডাক্টগুলো আপনি আপলোড করছেন সেই সমস্ত প্রোডাক্টের কি সবগুলোই আপনি অ্যাড রান করাবেন, নাকি একটা স্পেসিফিক প্রোডাক্ট আপনি অ্যাড রান করবেন, সেটা এখান থেকে পেন আইকনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি সিলেকশনের একটা অপশনস পাবেন। দেখুন এখানে ইউজ অল প্রোডাক্ট এবং ইউজ এ সিলেকশন অফ প্রোডাক্ট। আমরা যদি ইউজ এ সিলেকশন অফ প্রোডাক্ট এই অপশনসটার উপর যদি ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ক্যাটাগরি আমরা কিন্তু পেয়ে যাব। সাপোজ আপনি এখান থেকে যদি ইলেকট্রনিক্স যদি সিলেক্ট করেন তাহলে আপনার মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টে শুধুমাত্র ইলেকট্রনিক টাইপের যেই প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ করা রয়েছে সেই প্রোডাক্টগুলোরই শুধুমাত্র অ্যাড শো করাবে। তো আমরা এখান থেকে সবগুলো প্রোডাক্টেরই অ্যাড শো করাবো, এই জন্য ইউজ অল প্রোডাক্ট এটা রেখে আমরা এখান থেকে সেভ এই অপশনের উপরে ক্লিক করে দিব। তারপর এখান থেকে নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এখানে আমরা আমাদের ফাইনাল ইউআরএল হিসেবে আমরা আমাদের ওয়েবসাইটের যেই মূল ডোমেইনটা রয়েছে সেটা হচ্ছে দেখতে পাবো এবং এটাই এখানে হচ্ছে আমরা রেখে দিব। তারপর হচ্ছে এখান থেকে 20টা পর্যন্ত ইমেজ আপনাকে দিতে হবে। তো ইমেজগুলো কিভাবে রেডি করতে হয়, কিভাবে ক্যানভা থেকে ডিজাইন করতে হয় আমি এর আগে বিস্তারিত আপনাদেরকে দেখিয়েছি। আপনারা হচ্ছে সেই অনুযায়ী ইমেজগুলো আপনারা কাস্টমাইজ করে নেবেন এবং এখান থেকে যদি প্রশ্নবোধক চিহ্নর এই জায়গায় যদি কার্সর রাখেন তাহলে ইমেজের সাইজ কী হবে সবগুলো আপনারা এখান থেকে ডিটেলসলি পেয়ে যাবেন। তো দেখুন এখান থেকে আমি যদি প্লাস ইমেজে ক্লিক করি তাহলে আমার আগের কিছু ইমেজ এখানে কিন্তু আপলোড করা রয়েছে। তো আমি সেই ইমেজগুলো আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার এই ইমেজগুলো এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। অবশ্যই আপনারা হচ্ছে ইমেজগুলো কাস্টমাইজ করে আগের পর্বে যেভাবে আপনাদেরকে দেখিয়েছি সেই অনুযায়ী আপনারা হচ্ছে এই ইমেজগুলো কাস্টমাইজ করবেন। তো এখান থেকে দেখুন আমাদের অ্যাডটা কিন্তু লোডিং নিচ্ছে এবং এখানে আমরা আমাদের অ্যাডের ইমেজটা কেমন হবে বা অ্যাডটা এক এক সময় এক একবার মানুষের সামনে কিভাবে দেখাবে এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি এখান থেকে উপরের দিকে যাই আমাদের ইমেজ দেওয়া কিন্তু শেষ, দেন আমরা হচ্ছে এখানে 5টা পর্যন্ত লোগো দিতে পারবো। তো এই লোগোগুলো কিভাবে দিতে হয় আমি আপনাদেরকে এর আগে ডিটেলসলি দেখিয়েছি, তো আপনারা সেই অনুযায়ী কাস্টমাইজ করে রাখবেন। আমি জাস্ট এখান থেকে লোগো এই আইকনের উপর ক্লিক করব, ক্লিক করার পর আমার এখানে একটা লোগো অলরেডি আপলোড করা রয়েছে সেটাকে আমরা এখানে সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে সেভ এই অপশনের উপর ক্লিক করে দেব। তারপর এখান থেকে নিচের দিকে গেলে দেখুন অ্যাড আপ টু 5 ভিডিওস, ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ান গুগল উইল ক্রিয়েট ভিডিও অটোমেটিক্যালি হোয়েন পসিবল। তো দেখুন এখানে আপনারা 5টা ভিডিওই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে জাস্ট অ্যাড প্লাস এই লেখাটির উপর ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে সার্চ ইউটিউব এই জায়গায় গিয়ে আমরা ইউটিউবে অবশ্যই যে ভিডিওটা আমরা এখানে দিতে যাচ্ছি সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করা থাকতে হবে। সেই ইউটিউব ভিডিওর ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে এখানে যদি এন্টার হিট করি তাহলে কিন্তু নিচের দিকে সেই ভিডিওটা চলে আসবে। আপনারা এখানে ভিডিওটার উপর ক্লিক করলে সেই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে কয়েকটা ভিডিও অ্যাড করে রাখছি, আমি এখান থেকে এই ভিডিওগুলো আমি দিয়ে দিচ্ছি, জাস্ট এই একটা ভিডিও আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে নিচের দিকে যদি যাই আমরা এখানে হেডলাইন দিতে পারবো, আমরা 15টা পর্যন্ত হেডলাইন এখানে দিতে পারবো। আপনারা 15টা হেডলাইনই দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি সাপোজ দিয়ে দিচ্ছি হচ্ছে বাই নাও, তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অনলাইন শপিং, তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে বেস্ট প্রোডাক্ট PRODUCT। তো এইভাবে আপনারা হচ্ছে এগুলা অবশ্যই একটু রিসার্চ করে নেবেন এবং গুগলের এখানে যে ভিউ সাজেশন দেখতে পাচ্ছেন ভিউ সাজেশনে যদি আপনারা যান তাহলে এখানে বেশ কিছু জিনিস গুগল আপনাদেরকে অ্যাড অনুযায়ী কিন্তু সাজেস্ট করবে। তো এই সাজেশনগুলো থেকেও আপনারা চাইলে বিষয়গুলো হচ্ছে ইউজ করতে পারেন এবং এখান থেকে 14 মোর এই লেখাটির উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু আরও অনেকগুলো গুগল কিন্তু কিওয়ার্ড আপনাকে এখান থেকে বা টাইটেল আপনাকে এখানে সাজেস্ট করবে, এগুলো আপনারা হচ্ছে এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি এই কয়েকটা দিলাম। তারপর হচ্ছে নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এখানে আমাদেরকে কিছু লং হেডলাইন অ্যাড করতে বলতেছে। আপনি 5টা লং হেডলাইন অ্যাড করতে পারবেন, 5টাই অ্যাড করার চেষ্টা করবেন। তো আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড এখানে হচ্ছে 5টা লং হেডলাইন অ্যাড করে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে বাই বেস্ট অনলাইন প্রোডাক্ট PRODUCTS প্রোডাক্টস। জাস্ট আমি এখানে এই একটাই দিলাম, আপনারা এগুলো হচ্ছে সবগুলোই ফুলফিল করার চেষ্টা করবেন। তারপর এখান থেকে ডেসক্রিপশন, আপনাকে এখানে ডেসক্রিপশনস দিতে হবে। আপনি সর্বোচ্চ এখান থেকে 4টা পর্যন্ত ডেসক্রিপশনস দিতে পারবেন। এখান থেকে আপনি হচ্ছে আপনার প্রোডাক্টের ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে হচ্ছে ডেসক্রিপশনগুলো আপনারা হচ্ছে অ্যাড করে দিবেন এবং এখান থেকে যদি আপনারা সাজেশন বা ভিউ সাজেশনে যদি যান তাহলে এখানে আপনার প্রোডাক্ট বা অ্যাড অনুযায়ী আপনাকে কিন্তু অনেকগুলো হচ্ছে সাজেশন করবে। তো আমি এখান থেকে কয়েকটা সাজেশন হচ্ছে নিয়ে নিচ্ছি।
এগুলো আপনারা হচ্ছে আপনাদের প্রোডাক্ট অনুযায়ী নিয়ে নেবেন এবং হচ্ছে এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিলে আপনার ডেসক্রিপশনে এগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর দেখুন এখান থেকে আমাদের বিজনেস নেমটা অটোমেটিক্যালি হচ্ছে এখান থেকে নিয়ে নিয়েছে এবং আমরা যদি এখান থেকে যাই আমরা এখানে সাইট লিঙ্ক অ্যাড করতে পারবো। তো এগুলো আমরা একদম শুরুর দিকে দেখিয়েছি কিভাবে সাইট লিঙ্ক এবং অ্যাকশন কল আউট অ্যাকশনগুলো অ্যাড করতে হয়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এখান থেকে আমরা কল টু অ্যাকশন এটা হচ্ছে আমরা শপ নাও সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা নিচের দিকে গেলে এখানে শপ নাও পেয়ে যাব এবং এখান থেকে আর বাকি যেই অপশনসগুলো রয়েছে এখানে তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে অডিয়েন্স সিগন্যালটা। আমরা এখান থেকে অ্যাড অ্যান অডিয়েন্স সিগন্যাল এই লেখাটির উপর যদি ক্লিক করি তাহলে আমরা এখানে আমাদের অডিয়েন্স সেগমেন্টটা আমরা সিলেক্ট করতে পারবো। দেখুন এখান থেকে আমাদেরকে আমাদের যে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট রয়েছে সেটা অনুযায়ী আমাদেরকে এখানে কিছু সাজেস্ট করতেছে। দেখুন আপনি যদি এখান থেকে অল ভিজিটর এটা যদি সিলেক্ট করেন তাহলে ইতিপূর্বে গুগল অ্যাডসের মাধ্যমে আপনার ওয়েবসাইটে যে সমস্ত মানুষজন গিয়েছিল তাদের সামনেই কিন্তু আপনার এই অ্যাডটা শো করাবে। তো আমরা এখান থেকে চাইলে অল ভিজিটর এটাকে সিলেক্ট করে দিতে পারি এবং এভাবেই আমরা রেখে দিতে পারি। তারপর এখানে দেখুন ইউর অডিয়েন্স সিগন্যাল হ্যাজ বিন অ্যাডেড, পারফরমেন্স ম্যাক্স উইল গো বিয়ন্ড ইউর সিলেকশন টু ফাইন্ড নিউ কনভার্সন বেসড অন ইউর গোলস। তারপর আমরা এখান থেকে নেক্সটে যাব, কিন্তু তার আগে আমরা একটু দেখে নিই যে আমাদের অ্যাডটা দেখতে কেমন দেখা যাচ্ছে। আমি যদি পেজটাকে একটু জুম আউট করি তাহলে হয়তো আপনাদের বিষয়টা দেখতে একটু সুবিধা হবে। এখান থেকে আমি আর একটু উপরের দিকে যদি যাই, দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাডটা শো করাবে, এক এক সময় এক এক ধরনের কিন্তু আমাদের এই অ্যাডটা শো করাবে। দেখুন এরকম শো করাবে, তারপর বিভিন্ন স্টাইলে মানুষের সামনে হচ্ছে গুগল তার সুবিধা মতো হচ্ছে শো করাবে। তো দেখুন এখান থেকে আমরা যদি এখন নিচের দিকে যাই এখানে নেক্সট অপশনে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে আমাদের বাজেট দিতে হবে। তো এখানে গুগল রিকমেন্ড করতেছে যে ডেইলি বাজেট $88 রাখার জন্য। আমরা গুগলের রিকমেন্ডেশনটাই ফলো করার চেষ্টা করব, এটা রেখে দিব এখান থেকে। তারপর হচ্ছে নিচের দিকে যাব এবং নেক্সট এই অপশনের উপর আমরা ক্লিক করে দেব। এই অপশনের উপর ক্লিক করার পর দেখুন চেকিং ইরোর, আমাদের এই অ্যাডে কোনো ইরোর আছে কিনা এটা হচ্ছে চেকিং করতেছে। তো এটা হচ্ছে আমরা এখান থেকে যদি নিচের দিকে যাই এখানে বলতেছে অ্যাটলিস্ট ওয়ান ল্যান্ডস্কেপ ইমেজ ইজ রিকোয়ার্ড। তো আপনারা ল্যান্ডস্কেপ একটা ইমেজ দিয়ে দিবেন, আমি তো জাস্ট ইমেজগুলো আপনাদেরকে দেখানোর জন্যই দেখালাম। তো এটা হচ্ছে ফিক্স করে নেবেন, ফিক্স করার পর আপনাদের বাকি সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু পাবলিশড ক্যাম্পেইন একটা অপশনস পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ক্যাম্পেইনটা পাবলিশ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো গুগল অ্যাডের আমরা হচ্ছে প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো আগামী পর্বে আমরা গুগলের আরও অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। তো আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।